চল এই রে চলে আসছে চল দোষ কাজে অফিসটা কই চল 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 আরে দাঁড়া তাড়াহুড়া করিস না তাড়াহুড়া করলে কোনো কাজ শুভ হয় না সেই জায়গায় তো বিয়ে পরিচয় করাই দে ও হ্যাঁ হ্যাঁ এই যে ও হচ্ছে ঝুমুর আমার হবু বউ ও হ্যালো আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম আমি দেখছি কালকে আপনাকে দেখছি সাক্ষী সাক্ষী আচ্ছা আমি একটু দেরি করে ফেলছি আমার সকালবেলা আমি আসলে ঘুম থেকে উঠতে পারি না একটাই প্রবলেম আমার ভাই রাতের বেলা কি আপনি চুরি করেন নাকি এক্সকিউজ মি অ্যাকচুয়ালি যারা রাতের বেলা চুরি করে তারা তো ঘুম থেকে আর্লি উঠতে পারে না আপনিও তো দিনের বেলা আর্লি ঘুম থেকে উঠতে পারেননি এজন্য ভাবলাম আপনি এবার চুরি করেছেন কিনা আসলে সকাল সকাল ঘুম থেকে উঠে কামলারা অবশ্য জমিদারদের লাইফ স্টাইল সম্পর্কে ধারণা থাকবে এটাই স্বাভাবিক তো চল কাজীবির সামনে তুমি বললে দূরের উপর করতে রাজিবি কাজী সাহেব বিয়ের আগে তো সবকিছু ভেঙে ফেলা উচিত তাই না বিয়ে করাইলেন তারপর একটা চার্জ দাবি করলেন তাও তো হলো না তো কত আপনার চার্জ কত আমার চার্জ হচ্ছে 12,000 টাকা আর আপনি বললে 500 টাকা কম দেখা যাবে তার মানে 11,500 11,500-এ কয়টা বিয়ে এক জোড়া তো 11,500 তো 5 জোড়া বিয়ে পড়ানো যায় দোস্ত শালা তো চিটিয়ার বাট পার রে কবি রে শালা একটা দেখ আরে 11,500 টাকা দিয়ে কোনো বিয়ে হয় আশেপাশে খোঁজ খবর নেই 11,500 টাকা দিয়ে নাকি বিয়ে করাবে একটা বাটপার চিটার টাউটার বদমাইশ এই খবিশের কাছে তুই বিয়ে হবে না তুই বিয়ে করবি না খবিশের কাছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম নাবিল আচ্ছা আপনারা বিয়ে পড়াইতে কত টাকা নেন আমরা বিয়ে করে 15,000 টাকা নিই 1,000 টাকা বাড়াই দেবো আপনাকে আলহামদুলিল্লাহ শর্ত আছে একটা কি শর্ত শর্ত হইল হ্যাঁ দোস্ত হয়ে গেছে হ্যাঁ আসতে যাচ্ছি কাজে অফিস পাওয়া গেছে চলো 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 সব জায়গায় যদি তো সিন্ডিকেট থাকে উন্নতি হবে দেশের হবে না বিয়ে একটা পবিত্র জিনিস মানুষ সেখানে যায় পবিত্র মন নিয়ে সে জায়গাও সিন্ডিকেট সাক্ষী আর কাজী সিন্ডিকেট বিয়ে পড়াই দেন 50% কমিশন যাক সাক্ষী তো পাইলাম এবার উকিল বাবারে ডাকেন উকিল বাবা উকিল বাপ এটা কি আপনার বিয়ে করতে আসছেন আপনারা জানেন না বিয়ে করাতে যে উকিল বাবা লাগে তোমাকে বানাবো বানাবো এই ভাই এই অ্যাকচুয়ালি আমার একটা ফ্রেন্ড একটা মেয়েকে ভালোবাসে মেয়েটাও ওরে ভালোবাসে 2 বছরের রিলেশন আছে বাবা মা কোনোভাবে মেনে নিচ্ছে না আরে যার এটা আসলে পালিয়ে বিয়ে বলবো না আমি এটা আসলে পালিয়ে বিয়ে না এটা আর দুজনেই তো ম্যাচিউর তাই না যার যার ডিসিশনে বিয়ে করতেছে ভাই যার যার ডিসিশন তার তার কাছে তাই না এখন বিয়ের সময় তো সাক্ষী লাগে আমি সাক্ষী আছি আরেকজন আছে মেয়ের পক্ষ থেকে একটা উকিল বাপ লাগে এখন আমাদের যে উকিল বাপ সে আসলে রাস্তায় জ্যামে পড়ছে বুঝছেন বলছিলাম যে আপনি যদি যাইতেন গিয়ে যদি বলতেন আমি দুজনকে চিনি আমি উকিল বাপ হব 10 মিনিটের কাজ জাস্ট 10 মিনিটস আপনি শেষ করে আবার চলে আসলেন হায় রে আজকে যদি ও থাকতো ওর আর আমার বিয়ের জন্য কোনো না কোনো বন্ধু হিসেবে দাঁড়ায় আসে একটা উকিল বাপের খোঁজ তারপর একটা লোক ওখানে দাঁড়ায় থাকতো তারা টান দিয়ে এখানে আসতো তারা রিকোয়েস্ট করতো যে ভাই উকিল বাপটা হন কিন্তু ভাই আমি তো উকিল না আমি কিভাবে উকিল বাপ হবো উকিল বাপ হতে গেলে উকিল হওয়া লাগে না বাপও হওয়া লাগে না এ ভাই আপনি কার বিয়ের উকিল বাপ বানার লেগে আমরা লইছেন
ও আমি আমার এক্স এর বিয়ার উকিল পাবো মু? আল্লাহ রে আল্লাহ, এই দৃশ্য দেখার আগে আমি মরে গেলাম না কেন? কেন মরে গেলাম? অবশ্যই সব দোষ তোর। তুই আমার হাত ধরছিলি কিসের জন্য? তুই আমার হাত ধরছিলি কিসের জন্য? তুই যদি আমার হাত ধরে যাও তাহলে সাতোষ কিসের জন্য? মনে নাই তোর তুই হাত ধরে বলছিলি এই হাত জীবনে ছাড়বো না, বাঁচতে হইলে একসাথে বাঁচবো, মরতে হইলে একসাথে মরবো, নিঃশ্বাস দিলে একসাথে নিবো, প্রশ্বাস দিলে একসাথে নিবো। আমার স্বপ্ন দেখাইছিলি কেন? আমার আবেগে ভাষায় দিয়েছিলি কেন? এই সেই সব শুনবি। আপনি কার সাথে চলে বলতেছেন? বুঝলাম ও তোর এক্স ছিল, কিন্তু এখন আমার বেজার, তুই আমার সামনে যাতা বলতে পারিস না। কিসের কথা? দুটো আমাদের করতে চুপ কর, পাগলের বাচ্চা পাগল। তোরে আমি এমনি ছাড়ছি, তুই তো একটা সাইকো, তুই তো একটা পাগল। প্রেম করার সময় আমি বুঝি নাই, ভাগ্য ভালো যে 6 মাস পরে বুঝছি তুই একটা সাইকো। এই জন্য তোর আমি ছাইড়ে দিছি। তুই এই মুহূর্তে এখান থেকে যাবি, নইলে এই যে জুতা দিয়ে পিটাইয়া তোর গান আমি লাল করে ফেলাবো। যাই না থেকে বলতেছি, যা। বিয়ে আমি ছুড়াই যাচ্ছি, তুই কেমনে বিয়ে করছ আমি দেখে ছাড়ুম। আস্তে এই, সমস্যা কি? আপনি বুঝেন না সমস্যা কি? আপনারা তো তখন ওইখানে বললাম ও ও এই ওই হচ্ছে ও। ওটা যে ও, সেটা আমি ভিতরে বসেই বুঝছি। চিৎকার করতেছেন কেন আপনি? আরে ভাই কি বলেন না বলেন, চিৎকার শুনছি করবো না? আপনি জানেন আমার জীবনটা ভালো করে আলাইছে, আমার জীবনটা শেষ করে আলাইছে, শেষ করে আলাইছে বিয়া। শেষ করে না, আপনার জীবনটা শেষ করে না, আপনার জীবনটা ও বাঁচাই দিচ্ছে। শুকরিয়া করেন, আলহামদুলিল্লাহ বলেন। কেন? কেন বুঝেন না? এই মেয়ে কি ভালো? এই মেয়ে তো ভালো না। এই মেয়ে ডাবল টাইমিং করে। আমার লোক করছে। আপনার মতো এরকম 7-8 জন আরো আছে। হ্যাঁ, হ্যাঁ, এবং সবাই টানে। এই সেম কথাটা না আমি আমার বন্ধুরে বুঝাইছি, সে বুঝবে না। না বুঝে সে বিয়ে করবে, আবেগে পড়ে গেছে, ইমোশনে পড়ে গেছে, এবং সে বিয়ে করবে। কর তুই, তোর ভালো যদি তুই না বুঝিস, আমি বুঝতে পারবো? আপনি পারবেন না? যা খুশি কর, কোনো আপত্তি নেই আমার, সাক্ষী আমি হবো। যা, এজ এ ফ্রেন্ড আমি সাক্ষী হবো, যা বিয়ে কর। আর মিয়া আপনি মাল দেখতে একদম প্রিন্সের মতো, রাজপুত্রের মতো, আপনার পিছনে মেয়েরা লাইন ধরবে, আর আপনি মিয়া এক্সের জন্য চিৎকার চেঁচামেচি করে কি করলেন এটা ব্রো? এটা ঠিক বলছেন।